হে গাইস, আমি সানিয়া। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের জন্য একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে যে পাওয়ারফুল টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমাদের প্রত্যেকের লাইফের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকেই অনেক পরিশ্রম করি, প্ল্যান করি, কিন্তু মাঝে মধ্যে মনে হয় কোনটা ঠিক যেমনভাবে চাইছি তেমন হচ্ছে না। কখনো কি ভেবে দেখেছো আমাদের সাকসেস বা হ্যাপিনেসের পেছনে সবচেয়ে বড় বাধাটা আসলে কি? সেটা বাইরের কোনো মানুষ বা পরিস্থিতি নয়, সেটা হলো আমাদের চিন্তা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র কয়েকটা চিন্তার পরিবর্তন আমাদের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। পার্ট 1, দৃষ্টিভঙ্গি। ধরো কালকে তুমি একটা এক্সাম দিতে যাবে বা একটা ইন্টারভিউ দিতে যাবে। তার আগে তোমার মাথায় দুটো চিন্তা আসবে। প্রথম চিন্তাটা কি? আমি পারবো তো? আমি ফেল করে যাব না তো? আমি ভুলে যাব না তো? আর 2 নাম্বার চিন্তাটা কি? আমি আমার সেরাটা দেব, তারপরে যা হওয়ার হবে। এই যে দুটো আলাদা চিন্তা, একেই বলে মাইন্ডসেট। আমাদের ব্রেন একটা কম্পিউটারের মতো। তোমরা একে যেমন কমান্ড দেবে এ তেমনই আউটপুট দেবে। তোমরা যদি সারাক্ষণ নেগেটিভ কথা ভাবো তাহলে তোমাদের চারপাশে সব কিছুই নেগেটিভ মনে হবে। তোমরা যে জিনিসের ওপর ফোকাস করবে সেটাই তোমাদের জীবনে বড় হয়ে দেখা দেবে। তাই সমস্যার বদলে সমাধানের ওপর ফোকাস করা শুরু করো। 2 নাম্বার পয়েন্টটা কি? ব্যর্থতা বনাম শিক্ষা। আমরা সবাই হাঁটতে ভয় পাই, কিন্তু তোমরা কি জানো পৃথিবীর যত বড় বড় সফল মানুষরা আছে তারা আমাদের থেকেও বেশিবার ফেল করেছে। তফাৎটা শুধু একটাই, তারা হার মেনে নেয়নি। যখনই কোনো কাজে বাধা আসবে নিজেকে প্রশ্ন করো, এই পরিস্থিতি থেকে আমি কি শিখলাম। যখন তোমরা নিজেদের চিন্তাকে হোয়াই ইজ দিস হ্যাপেনিং টু মি থেকে হোয়াট ইজ দিস ক্রিয়েটিং মিতে নিয়ে আসবে, তখনই দেখবে তোমাদের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করছে। লাইফে কোনো কিছুই পার্মানেন্ট নয়। আজকের খারাপ সময়টা আসলে তোমাদের ফিউচার সাকসেসের প্রিপারেশন মাত্র। তাই নিজেকে কখনো ছোট ভেবো না। লাস্ট পয়েন্ট, প্রতিদিনের প্র্যাকটিস ও হ্যাবিট। এখন প্রশ্ন হলো, এই চিন্তা বদলানোর কাজটা কি একদিনে সম্ভব? একদমই না। এটা একটা প্র্যাকটিস। সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমরা আয়নার সামনে দাঁড়াবে তখন নিজেকে কিছু পজিটিভ কথা বলো, যেটাকে বলা হয় অ্যাফার্মেশনস। যেমন আমি আজকের দিনটার জন্য কৃতজ্ঞ, আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই ছোট ছোট পজিটিভ চিন্তাগুলো ধীরে ধীরে তোমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যাবে। তোমরা সারাদিন কাদের সাথে মিশছো, কী ধরনের বই পড়ছো বা কী ধরনের ভিডিও দেখছো, এগুলো কিন্তু তোমাদের চিন্তাকে প্রভাবিত করে। তাই নিজের সার্কেলটাকে একটু চেক করো, পজিটিভ মানুষদের সাথে মেশো আর ভালো কন্টেন্ট কনজিউম করো। অবশেষে শুধু একটা কথাই বলবো, আমাদের ভাগ্য আমাদের হাতে নেই ঠিকই, কিন্তু আমাদের চিন্তা আর আমাদের কর্ম কিন্তু আমাদের হাতে আছে। তাই আজ থেকেই নিজের চিন্তার ওপর কন্ট্রোল আনা শুরু করো। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু মোটিভেশন দেয় তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, পজিটিভ থেকো।